ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম পর্বে আমি রুলগুলো ব্যাখ্যা করেছি, তাই এই পর্বে সেগুলো আর আলোচনা করব না। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা প্রথম পর্বটা মিস করে গেছো তারা ওই ক্লাসটা দেখে নাও, তাহলে এই ক্লাসটা ভালো বুঝতে পারবে। এই গুরুত্বপূর্ণ রুলটা দেখো, হোয়াট যখন সাবজেক্ট হিসেবে বসে তখন স্ট্রাকচার হয় বাই হোয়াট প্লাস অক্সিলারি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অক্সিলারি টু প্লাস ভার্বের থার্ড ফর্ম। একটা কথা তোমাদের বলে রাখি, এই রুলটা শুধুমাত্র হোয়াটের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এই রুলটা তোমরা ব্যবহার করতে পারো। আবার বলছি, যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ইউজ হলে এই রুলটা তোমরা ফলো করবে। যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে সেটা বাইয়ের পরে বসিয়ে দেবে, তারপর স্ট্রাকচারটা যেমন ছিল তেমন থাকবে। সেকেন্ড রুলে যে তোমাদের বাই হুম দিয়ে স্ট্রাকচার দেখিয়েছি, সেই রুলটা আর এই রুলটা দেখো একই। ওখানে ছিল বাই হুম আর এখানে বাই হুমের জায়গায় রয়েছে বাই হোয়াট। এবারে এক্সাম্পল দেখো, হোয়াট মোটিভেটস ইউ। এখানে দেখো এই মোটিভেট ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট, এক্ষেত্রে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। এক্ষেত্রে আমরা এই রুলটাকে ফলো করব। দেখো প্রথমে রয়েছে বাই হোয়াট, তাহলে বাই হোয়াট বসে গেল, এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে। আর এই অক্সিলারি ওয়ান জানার জন্য আমাদের ভার্বকে দেখতে হবে। এখানে দেখো রয়েছে মোটিভেটস, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করতে গেলে আমরা তিনটে অক্সিলারির মুখোমুখি হই, সেটা হচ্ছে ইজ, এম, আর। এই তিনটে অক্সিলারির মধ্যে কোনটাই অক্সিলারি ওয়ানের জায়গায় বসাবো সেটা ডিপেন্ড করছে এই অবজেক্টটার উপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর পরে আর বসে, তার মানে এই অক্সিলারি ওয়ানের জায়গায় আর আসবে, আর বসে গেল। এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে, এখানে দেখো অবজেক্ট হচ্ছে ইউ, ইউ বসে গেল। আর দেখো এরপরে রয়েছে অক্সিলারি টু। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিটের কোনো অক্সিলারি টু আসে না, তাই অক্সিলারি টু বসবে না। এরপর রয়েছে দেখো ভার্বের থার্ড ফর্ম, এখানে দেখো রয়েছে মোটিভেট, সেটা মোটিভেটেড হয়ে গেল। স্ট্রাকচারের উপর বেস করে আর একটা এক্সাম্পল দেখো, হোয়াট হ্যাজ এনকারেজড জেরি ফর দিস কম্পিটিশান। এখানে দেখো ফর হচ্ছে প্রিপোজিশান আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে দিস কম্পিটিশান, তার মানে এইটুকুনি অংশ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজের কোনো প্যাসিভ হয় না, তার মানে এই আন্ডারলাইন অংশকে আমাদের প্যাসিভ বানাতে হবে। এখানে দেখো হোয়াট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ এনকারেজড হচ্ছে ভার্ব আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে জেরি। জাস্ট এইটুকুনি অংশকে আমাদের প্যাসিভ বানাতে হবে। এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এক্ষেত্রে আমরা এই রুলটাকে ফলো করব। দেখো প্রথমে রয়েছে বাই হোয়াট, তাহলে বাই হোয়াট বসে গেল। এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, আর এই অক্সিলারি ওয়ান জানার জন্য আমাদের ভার্বকে দেখতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে হ্যাজ এনকারেজ, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে হ্যাজ বিন এনকারেজ। তাহলে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় হ্যাজও বসতে পারে, হ্যাভও বসতে পারে, ডিপেন্ড করছে এই অবজেক্টটার উপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে জেরি, তার মানে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ বসে গেল। এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে, এখানে অবজেক্ট হচ্ছে জেরি, জেরি বসে গেল। এরপর আমাদের অক্সিলারি টু বসাতে হবে, বিন বসে গেল। এরপর আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, দেখো এনকারেজড রয়েছে, এনকারেজড বসে গেল। তারপরে সেন্টেন্সের অতিরিক্ত অংশটা বসে গেল। আমরা এক্সাম্পল ওয়ান থেকে শুরু করব। দেখো সেন্টেন্সটা রয়েছে ডাজ হি প্র্যাকটিস ক্রিকেট এভরিডে। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে। আর এই অক্সিলারি ওয়ান জানার জন্য আমাদের এই ভার্বকে দেখতে হবে। এখানে দেখো ডাজ প্র্যাকটিস, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করতে গেলে তিনটে অক্সিলারি ভার্ব আসতে পারে, ইজ, এম, আর। আর এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা এই অক্সিলারি ওয়ানের জায়গায় বসবে সেটা ডিপেন্ড করছে এই অবজেক্টটার উপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তার মানে ইজ বসবে, তাহলে দেখো ইজ বসে গেল। এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে, এই ক্রিকেটটা এখানে সাবজেক্ট রূপে বসে গেল। এরপর দেখো অক্সিলারি টু রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি টু হয় না। এরপর দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম, প্র্যাকটিস বসে গেল। এরপর দেখো সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ এভরিডে সেটা বসানো হলো, তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, আর এই হি সাবজেক্টটা হিম রূপে বসে গেল। এক্সাম্পল টু দেখো, উইল সি রাইট আ লেটার টু মি। এখানে দেখো টু মি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যার কোনো প্যাসিভ হয় না, তার মানে জাস্ট এইটুকুনি অংশকে আমাদের প্যাসিভ বানাতে হবে। এখানে ভার্বটা লক্ষ্য করো, উইল রাইট,
দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে উইল বি রিটেন। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় শ্যালও আসতে পারে, উইলও আসতে পারে, ডিপেন্ড করছে এই অবজেক্টটার উপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে লেটার, তার মানে উইল বসবে, তাহলে উইল বসে গেল। এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে, লেটার বসানো হলো। তারপরে দেখো অক্সিলারি টু বসাতে হবে, বি বসানো হলো। এরপর দেখো ভার্বের থার্ড ফর্ম রয়েছে, দেখো এখানে রয়েছে রাইট, রিটেন হয়ে গেল। তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, তারপরে সি সাবজেক্টটা হার হয়ে গেল। তারপরে সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ টু মিটা বসানো হলো। এক্ষেত্রে এই টু মিটাকে বাই হারের আগেও রাখা যায়, সেক্ষেত্রে সেন্টেন্সটা হয়ে যাবে উইল আ লেটার বি রিটেন টু মি বাই আ হার। এক্সাম্পল 3 দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে দেখো ইউ ওয়ান্ট, তুমি চাও, কি চাও, দেখো কি এর উত্তর আসছে এই হোয়াট। তার মানে দেখো এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্ট রূপে কাজ করছে। এক্ষেত্রে আমরা এই রুলটাকে ফলো করব। দেখো প্রথমে রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হোয়াট বসে গেল। এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, আর এই অক্সিলারি ওয়ান জানার জন্য আমাদের ভার্বকে দেখতে হবে। এখানে দেখো ডু ওয়ান, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করতে গেলে তিনটে অক্সিলারি ভার্ব আসতে পারে, ইজ, এম, আর। এদের মধ্যে কোনটা এখানে বসাবো সেটা ডিপেন্ড করে অবজেক্টের ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে হোয়াট, মনে রাখবে অবজেক্ট যদি হোয়াট হয় তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তার জন্য এখানে ইজ বসানো হলো। তারপরে দেখো রয়েছে অক্সিলারি টু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি টু আসে না। এরপরে রয়েছে ভার্বের থার্ড ফর্ম, ওয়ান্টেড হয়ে গেল। তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, তারপরে দেখো অবজেক্ট ইউকে বসানো হলো। এই এক্সাম্পলটা দেখো, হোয়াট আর ইউ রাইটিং নাও। এখানে দেখো ইউ আর রাইটিং, তুমি লিখছো, কি লিখছো, দেখো কি এর উত্তর আসছে এই হোয়াট। তার মানে দেখো এখানে রাইট ভার্বের অবজেক্ট হচ্ছে হোয়াট, এক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অবজেক্টের কাজ করছে। এক্ষেত্রে আমরা এই রুলটাকে ফলো করব। দেখো প্রথমে রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হোয়াট বসে গেল। এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, আর অক্সিলারি ওয়ান জানার জন্য আমাদের ভার্বকে দেখতে হবে। এখানে দেখো আর রাইটিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্যাসিভ করলে হয়ে যাবে আর বিং রিটেন। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ইজ, এম, আর যে কোনো একটা আসতে পারে, আর ডিপেন্ড করছে অবজেক্টের ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে হোয়াট, আর হোয়াটের পরে সবসময় ইজ বসে, তার জন্য ইজ বসানো হলো। তারপরে দেখো অক্সিলারি টু এর জায়গায় বিং বসে গেল। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম রয়েছে, রাইটিংটা রিটেন হয়ে গেল। তারপরে প্রিপোজিশন বাই বসানো হলো। তারপরে দেখো এই ইউ সাবজেক্টটা বসানো হলো। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, হুইচ বুকস ডু ইউ নিড। এখানে দেখো ইউ নিড, তোমার প্রয়োজন, কি প্রয়োজন, দেখো কি এর উত্তর আসছে এই হুইচ বুকস। তার মানে দেখো এখানে নিড ভার্বের অবজেক্ট হচ্ছে হুইচ বুকস, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অবজেক্ট রূপে কাজ করছে। এক্ষেত্রে দেখো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, হুইচ বুকস বসে গেল। এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, আর তার জন্য আমাদের ভার্বকে দেখতে হবে। এখানে দেখো ডু নিড, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্যাসিভ করার সময় তিনটে অক্সিলারি ভার্ব আসতে পারে, ইজ, এম, আর, ডিপেন্ড করে অবজেক্টের ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে হুইচ বুকস, দেখো বুকস রয়েছে তার জন্য আর বসে গেল। এরপর দেখো অক্সিলারি টু থাকবে না যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম, নিডেড বসে গেল। তারপরে প্রিপোজিশন বাই বসানো হলো, তারপরে সাবজেক্ট ইউ বসে গেল। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, হোয়াই আর ইউ টেকিং দ্য বুকস। দেখো রুল অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, তাহলে হোয়াই বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে। এখানে দেখো আর টেকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্যাসিভ করলে হবে আর বিং টেকেন। তাহলে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ইজ, এম, আর যে কোনো একটা আসতে পারে, ডিপেন্ড করছে এই অবজেক্টটার ওপর। এখানে দেখো অবজেক্টটা হচ্ছে বুকস, তাহলে আর আসবে, তাহলে দেখো আর বসে গেল। এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে বুকস, এই বুকসটা এখানে সাবজেক্ট রূপে বসলো। এরপর আমাদের অক্সিলারি টু বসাতে হবে, তাহলে দেখো বিং বসে গেল। এরপর আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এখানে দেখো টেক ভার্বের থার্ড ফর্ম টেকেন বসানো হলো। এরপর বাই প্রিপোজিশন বসিয়ে এই ইউ সাবজেক্টটা বসানো হলো। নম্বর এক্সাম্পলটা দেখো, হু টিচেস দেম। এখানে দেখো টিচ ভার্বের সাবজেক্ট হচ্ছে হু, টিচ ভার্বের অবজেক্ট হচ্ছে দেম। এক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সাবজেক্টের কাজ করছে, সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের বাই হুম বসাতে হবে, তাহলে দেখো বাই হুম। এখানে দেখো বাইয়ের পরে হুম বসেছে, কেন বসেছে, দেখো প্রিপোজিশনের পরে প্রোনাউনের সবসময় অবজেক্টিভ কেস বসে, সেজন্য এই হুটা হুম হয়ে গেছে। এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, তার জন্য আমাদের ভার্বটাকে দেখতে হবে।
এখানে দেখো টিচেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ইজ, এম, আর যে কোনো একটা আসতে পারে, ডিপেন্ড করছে এই অবজেক্টটার ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে দেম, আর এই অবজেক্টটাই যখন এখানে সাবজেক্ট রূপে আসবে তখন সেটা দে হয়ে যাবে, আর দের সাথে আর বসে, তার জন্য দেখো এখানে আর বসলো। এরপর আমাদের অবজেক্টটা বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে দেম, আর এই দেমটাই এখানে সাবজেক্ট রূপে বসলো দে। আর এরপরে দেখো অক্সিলারি টু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি টু হয় না। এরপরে দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো টিচ ভার্বের থার্ড ফর্ম টট বসেছে। এই এক্সাম্পলটা দেখো, হু টিচেস দেম ইংলিশ। দেখো এর আগের এক্সাম্পলে টিচ ছিল ট্রানজিটিভ ভার্ব, আর এখানে টিচ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, যার দুটো অবজেক্ট হচ্ছে দেম আর ইংলিশ। সুতরাং এই সেন্টেন্সটাকে আমরা দুভাবে প্যাসিভ করতে পারি। প্রথমে আমাদের বাই হুম বসিয়ে নিতে হবে, তাহলে দেখো বাই হুম। এরপরে যদি আমরা ইংলিশকে সাবজেক্ট ধরে অবজেক্ট ওয়ানের জায়গায় বসাই তাহলে অক্সিলারি ওয়ানে ইস আসবে, তাহলে দেখো ইস বসে গেল। এরপর আমরা অবজেক্ট ওয়ানের জায়গায় ইংলিশ বসালাম। এরপরে দেখো রয়েছে অক্সিলারি টু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি টু হয় না। এরপর দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম, সুতরাং টট বসানো হলো। তারপরে দেখো রয়েছে অবজেক্ট টু, যেহেতু আমরা অবজেক্ট ওয়ানের জায়গায় ইংলিশ বসিয়েছি সুতরাং অবজেক্ট টু হয়ে গেল দেম, তাহলে দেখো দেম বসানো হলো। এরপরে দেখো দেমের আগে দেখো প্রিপোজিশন টু রয়েছে, যেহেতু ডাইরেক্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি সুতরাং ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বসেছে। এরপর যদি আমরা এই দেমকে অবজেক্ট ওয়ানের জায়গায় বসাই তাহলে এই অক্সিলারি ওয়ানের জায়গায় আর আসবে, তাহলে হয়ে যাবে বাই হুম আর। আর তারপরে দেখো এই দেমকে সাবজেক্ট রূপে এখানে বসানো হলো দে, আর তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টট, টট বসানো হলো। এরপর অবজেক্ট টু এর জায়গায় ইংলিশ বসানো হলো। নম্বর এক্সাম্পলটা দেখো, হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক। এখানে দেখো ইউ লাইক তুমি পছন্দ করো, কি পছন্দ করো, দেখো কি এর উত্তর আসছে হুইচ ফ্লাওয়ার। তার মানে দেখো লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে হুইচ ফ্লাওয়ার, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্ট রূপে কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে হুইচ ফ্লাওয়ার, এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, তার জন্য আমাদের ভার্বকে দেখতে হবে। এখানে দেখো ডু লাইক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ইজ, এম, আর যে কোনো একটা বসবে, ডিপেন্ড করে অবজেক্টের ওপর। এখানে দেখো ফ্লাওয়ার রয়েছে সুতরাং ইজ বসবে, ইজ বসে গেল। এরপরে দেখো রয়েছে অক্সিলারি টু, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই কোনো অক্সিলারি টু আসবে না। এরপর দেখো ভার্বের থার্ড ফর্ম লাইকটা লাইকড হয়ে গেল, তারপর প্রিপোজিশন বাই বসানো হলো, তারপরে দেখো সাবজেক্ট ইউকে বসানো হলো। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, হোয়াট ডিড রতন ফাইন্ড দ্য ব্যাগ। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে, তাহলে হোয়ার বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে। এখানে দেখো ডিড ফাইন্ড পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তার মানে দেখো অক্সিলারি ওয়ানের জায়গায় ওয়াস অথবা ওয়ার যে কোনো একটা আসবে, ডিপেন্ড করে এই অবজেক্টের ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে ব্যাগ, তার মানে ওয়াস আসবে, তাহলে ওয়াস বসে গেল। এরপর আমাদের অবজেক্টটা বসানো হলো দ্য ব্যাগ, তারপরে দেখো কোনো অক্সিলারি টু বসবে না যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম, দেখো ফাইন্ডটা ফাউন্ড হয়ে গেল, তারপরে বাই প্রিপোজিশন দেওয়া হলো, তারপরে রতন সাবজেক্টটা বসলো। এক্সাম্পলটা দেখো, হুইচ শার্ট হ্যাজ দ্য গার্লস সিলেক্টেড। এখানে দেখো গার্লস সিলেক্টেড মেয়েটা বাছাই করেছিল, কি বাছাই করেছিল, দেখো এখানে কি এর উত্তর আসছে হুইচ শার্ট। তার মানে দেখো এই সিলেক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে হুইচ শার্ট, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্টের কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে হুইচ শার্ট, তারপরে এর ভার্বটা লক্ষ্য করো হ্যাজ সিলেক্টেড, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে হ্যাজ বিন সিলেক্টেড। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় হ্যাজ অথবা হ্যাভ আসবে, ডিপেন্ড করছে অবজেক্টের ওপর। এখানে দেখো রয়েছে শার্ট, তার মানে হ্যাজ আসবে, তাহলে হ্যাজ বসে গেল। এরপর আমাদের অক্সিলারি টু বসাতে হবে, বিন বসে গেল, তারপরে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সিলেক্টেড বসে গেল, তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, তারপরে দেখো এই গার্ল সাবজেক্টকে বসানো হলো। নম্বর এক্সাম্পলটা দেখো, হোয়াট ডিড ইউ টেল দ্য ওল্ড ম্যান। এখানে দেখো ইউ টেল তুমি বলেছিলে, কাকে বলেছিলে, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। এখানে দেখো ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ওল্ড ম্যান। এবারে যদি প্রশ্ন করা হয় তুমি ওল্ড ম্যানটাকে কি বলেছিলে, কি এর উত্তর ডাইরেক্ট অবজেক্ট হয়। এখানে দেখো কি এর উত্তর আসছে এই হোয়াট। তার মানে দেখো টেল হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, যার দুটো অবজেক্ট হচ্ছে ওল্ড ম্যান আর এই হোয়াট।
এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অবজেক্টের কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো হোয়াট বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে। এখানে দেখো ডিটেল, দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ওয়াস অথবা ওয়ার যে কোনো একটা আসবে, ডিপেন্ড করে অবজেক্টের ওপর। তোমাদের একটু আগেই বলেছি যে হোয়াটের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে ওয়াস বসবে, তার জন্য দেখো ওয়াস বসানো হলো। এরপর আমাদের অবজেক্ট ওয়ানের জায়গায় এই ওল্ড ম্যানটা বসিয়ে দিতে হবে। আর যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই কোনো অক্সিলারি টু আসবে না। এরপর দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম, সুতরাং টেলটা হয়ে গেল টোল্ড, তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, তারপরে দেখো ইউ সাবজেক্টটা বসানো হলো। এবারে এই সেন্টেন্সটা দেখো, হোয়াট হ্যাভ ইউ টোল্ড দ্য ওল্ড ম্যান। এখানেও দেখো টোল্ড হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, যার দুটো অবজেক্ট হচ্ছে ওল্ড ম্যান আর হোয়াট। প্রথমে আমাদের এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, হোয়াট বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে। এখানে দেখো ভার্বটা হচ্ছে হ্যাভ টোল্ড, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে হ্যাভ বিন টোল্ড। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় হ্যাজ অথবা হ্যাভ আসবে, কিন্তু তোমরা জানো যে হোয়াটের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তার জন্য হ্যাজ বসে গেল। তারপরে অবজেক্ট ওয়ান বসানো হলো দ্য ওল্ড ম্যান। তারপরে দেখো অবজেক্ট টু এর জায়গায় আসবে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হলো, বাই প্রিপোজিশন বসানো হলো, ইউ সাবজেক্ট বসানো হলো। নম্বর বাক্যটা দেখো, হোয়াট উইল দ্য গেস্ট ইট অ্যাট নাইট। এখানে যদি প্রশ্ন করা হয় গেস্ট রাত্রে কি খাবে, দেখো কি এর উত্তর আসছে এই হোয়াট। তার মানে দেখো ইট ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্টের কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে, হোয়াট বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে। এখানে দেখো উইল ইট ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে উইল বি ইটেন। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় শ্যাল অথবা উইল আসবে। এখানে দেখো হোয়াটের সঙ্গে নর্মালি উইল বসে, তার জন্য উইল বসানো হলো। এরপর অক্সিলারি টু এর জায়গায় বি বসানো হলো। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম বসানো হলো ইটেন, তারপরে প্রিপোজিশন বাই বসানো হলো, তারপরে দেখো সাবজেক্ট গেস্টকে বসানো হলো, তারপরে বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো। নম্বর বাক্যটা দেখো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তুমি এখানে কি করছো। এখানে দেখো ডু ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হোয়াট, তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্টের কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে, হোয়াট বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে। এখানে দেখো আর ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্যাসিভ করলে হয়ে যাবে আর বিং ডান। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ইজ এম আর যে কোনো একটা আসতে পারে, কিন্তু তোমরা জানো যে হোয়াটের পরে সবসময় ইজ বসে, তার জন্য ইজ বসানো হলো। তারপরে দেখো অক্সিলারি টু এর জায়গায় বিং বসানো হলো। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম রূপে ডান বসানো হলো, তারপরে প্রিপোজিশন বাই বসানো হলো, তারপরে সাবজেক্ট ইউ বসানো হলো। ১৩ নম্বর বাক্যটা দেখো, হু হ্যাজ টেকেন মাই পেন। এখানে দেখো হু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সুতরাং বাই হুম হয়ে যাবে। এরপর ভার্বটা দেখো হ্যাজ টেকেন, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে হ্যাজ বিন টেকেন। তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় হ্যাজ অথবা হ্যাভ বসবে, ডিপেন্ড করে এই অবজেক্টের ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মাই পেন, তার মানে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ বসে গেল। এরপর আমাদের অবজেক্টটা বসাতে হবে, মাই পেন বসে গেল। তারপরে দেখো অক্সিলারি টু এর জায়গায় বিন বসে গেল। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম টেকেন বসে গেল। ১৪ নম্বর বাক্যটা দেখো, হু টোল্ড ইউ দিস স্টোরি। এখানে দেখো টেল হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, যার দুটো অবজেক্ট হচ্ছে ইউ আর দিস স্টোরি। এই বাক্যটাকে আমরা দুভাবে প্যাসিভ করতে পারি। প্রথমে আমাদের বাই হুম বসিয়ে নিতে হবে, বাই হুম বসে গেল। এরপর যদি আমরা ইউকে সাবজেক্ট ধরে অবজেক্ট ওয়ানের জায়গায় বসাই, তাহলে অক্সিলারি ওয়ানের জায়গায় ওয়ার আসবে, তাহলে দেখো ওয়ার বসে গেল। এরপর এই অবজেক্টটা এখানে সাবজেক্ট রূপে বসানো হলো। তারপরে দেখো রয়েছে অক্সিলারি টু, দেখো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই কোনো অক্সিলারি টু আসবে না। এরপর দেখো রয়েছে ভার্বের থার্ড ফর্ম টোল্ড বসানো হলো, তারপরে অবজেক্ট টু এর জায়গায় দিস স্টোরি বসানো হলো। এরপর যদি আমরা দিস স্টোরিকে সাবজেক্ট ধরে অবজেক্ট ওয়ানের জায়গায় বসাই, তাহলে অক্সিলারি ওয়ানের জায়গায় ওয়াস আসবে। তাহলে দেখো হয়ে গেল বাই হুম ওয়াস, তারপরে দেখো দিস স্টোরি বসানো হলো। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম রূপে টোল্ড বসানো হলো, তারপরে অবজেক্ট টু এর জায়গায় ইউ বসানো হলো। ২ নম্বর বাক্যটা দেখো, হু রোড দিস বুক। দেখো হু দিয়ে শুরু হয়েছে, সুতরাং বাই হুম হয়ে যাবে, তাহলে বাই হুম বসে গেল। এরপর টেন্সটা দেখো রোড, দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তার মানে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় ওয়াস অথবা ওয়ার বসবে, ডিপেন্ড করছে এই অবজেক্টটার ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে দিস বুক, তার মানে ওয়াস বসবে, ওয়াস বসে গেল।
এরপরে এই অবজেক্টটা এখানে সাবজেক্ট রূপে বসলো, তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম রূপে এখানে রিটেন লেখা হলো। 16 নম্বর বাক্যটা দেখো, হুম ডু ইউ লাভ। এখানে দেখো ইউ লাভ, তুমি ভালোবাসো, কাকে ভালোবাসো, দেখো কাকের উত্তর আসছে এই হুম, তার মানে দেখো লাভ ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হুম, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্ট রূপে কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাতে হবে, কিন্তু একটা জিনিস দেখো, অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকে প্যাসিভ করার সময় সেটা সাবজেক্ট হয়ে যায়, তার মানে এখানে হুম রয়েছে হু হয়ে যাবে, তাহলে হু বসে গেল। এরপর আমাদের অক্সিলারি ওয়ান বসাতে হবে, তার জন্য ভার্বটাকে দেখতে হবে। এখানে দেখো ডু লাভ, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, সুতরাং আমরা ইজ বসাবো, ইজ বসানো হলো। এরপর দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার জন্য কোনো অক্সিলারি টু আসবে না। এরপর আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তার জন্য লাভড হয়ে গেল, তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, তারপরে দেখো ইউ সাবজেক্টটা বসানো হলো। নম্বর বাক্যটা দেখো, হু উইল পেন্ট দ্য পিকচার। দেখো শুরু হয়েছে হু দিয়ে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী বাই হুম হয়ে যাবে, তাহলে দেখো বাই হুম বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে, এখানে দেখো উইল পেন্ট, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে উইল বি পেন্টেড। তাহলে দেখো এই অক্সিলারি ওয়ানের জায়গায় শ্যাল অথবা উইল আসবে, ডিপেন্ড করছে এই অবজেক্টটার ওপর। এখানে দেখো অবজেক্ট হচ্ছে পিকচার, তার মানে উইল বসবে, তাহলে উইল বসে গেল। এরপর অবজেক্টটা বসে গেল পিকচার, তারপরে দেখো অক্সিলারি টু এর জায়গায় বি বসে গেল, আর তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম বসে গেল পেন্টেড। এই বাক্যটা দেখো, হুম উইল দে সিলেক্ট। এখানে দেখো দে সিলেক্ট, তারা নির্বাচন করে, কাকে নির্বাচন করে, দেখো কাকের উত্তর আসছে এই হুম, তার মানে দেখো সিলেক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হুম, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্টের কাজ করছে। সুতরাং দেখো এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, কিন্তু তোমরা জানো যে অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকে প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে যায়, সুতরাং এর সাবজেক্টিভ কেসটা বসাতে হবে। তাহলে দেখো হু বসে গেল। এরপর আমাদের ভার্বটা দেখতে হবে, দেখো উইল সিলেক্ট, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে উইল বি সিলেক্টেড। তাহলে দেখো অক্সিলারি ওয়ানের জায়গায় আসবে উইল, আর অক্সিলারি টু এর জায়গায় আসবে বি, তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম সিলেক্টেড হয়ে গেল, তারপরে প্রিপোজিশন বাই বসানো হলো, আর এই দে সাবজেক্টটা দেম হয়ে গেল। নম্বর বাক্যটা দেখো, হুম হ্যাজ নট সি ইনসাল্টেড। এখানে দেখো সি ইনসাল্টেড, সে অপমান করেছিল, কাকে অপমান করেছিল, দেখো কাকের উত্তর আসছে এই হুম, তার মানে দেখো ইনসাল্ট ভার্বের অবজেক্ট হচ্ছে এই হুম, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে অবজেক্টের কাজ করছে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, কিন্তু একটা জিনিস দেখো, অ্যাক্টিভে যেটা অবজেক্ট হয় প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে যায়। এখানে দেখো হুম হচ্ছে অবজেক্ট, আর এই হুমটা অবজেক্টিভ কেসে রয়েছে, যখন এটাকে আমরা প্যাসিভ বানাবো তখন এই অবজেক্টিভ কেসটা সাবজেক্টিভ কেস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হু। এবারে আমাদের ভার্ব দেখতে হবে, দেখো হ্যাজ ইনসাল্টেড, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্যাসিভ করলে হয়ে যাবে হ্যাজ বিন ইনসাল্টেড। তাহলে দেখো অক্সিলারি ওয়ানের জায়গায় হ্যাজ বসবে, নটের ব্যাপারটা পরে আসছি, অক্সিলারি টু এর জায়গায় বিন বসবে, তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম রূপে ইনসাল্টেড বসবে, তারপরে বাই প্রিপোজিশন বসানো হলো, তারপরে দেখো সাবজেক্ট সিটা হার হয়ে গেল। আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে নট সবসময় মেন ভার্বের আগে অথবা বাক্যে যদি বিন থাকে ঠিক তার আগে বসে, এখানে দেখো বিন রয়েছে তার জন্য ঠিক তার আগে বসানো হলো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।